হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সিলেবাস নিয়ে, অর্থাৎ তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 2 এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সিলেবাসের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা রয়েছে হিস্ট্রি অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 2 এর যে সিলেবাস সেই সিলেবাসের কিন্তু টাইটেলটা এটা রয়েছে। ঠিক আছে, এবং এই সিলেবাসের যে মধ্যে কটা ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে কোন কোন টপিকগুলো রয়েছে সেই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য শুধুমাত্র এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। মূল আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি সিলেবাস নিয়ে। ঠিক আছে? আচ্ছা, সিলেবাসের মধ্যে টোটাল হচ্ছে যে 5টা ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিন্তু বেশ কয়েকটা কিন্তু টপিক রয়েছে। ঠিক আছে? আচ্ছা, ইউনিট নাম্বার 1-এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন। এখানে আমরা দেখব ইজিপ্ট সম্পর্কে, অর্থাৎ ইজিপশিয়ান সিভিলাইজেশন, এখানের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আর্ট, আর্কিটেকচার অ্যান্ড রিলিজিয়ান যেটা আছে সেই বিষয়টা কিন্তু এখানে দেখব। ঠিক আছে? অর্থাৎ ইজিপশিয়ান সিভিলাইজেশনের যে পলিটিক্যাল ডেভেলপমেন্টটা আছে, সেখানের যে আর্ট, আর্কিটেকচার, রিলিজিয়ান অর্থাৎ শিল্প, স্থাপত্যকলা, তারপরে ধর্ম, এই সমস্ত বিষয়গুলো প্রথম ইউনিটের মধ্যে রয়েছে। ঠিক আছে? ইউনিট 2-তে কী রয়েছে? এখানে রয়েছে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন। এখানে রয়েছে মেসোপটেমিয়া, অর্থাৎ মেসোপটেমিয়া যে সভ্যতাটা রয়েছে সেটা বিশেষত দেখো রয়েছে মেসোপটেমিয়া সিভিলাইজেশন অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতা। এখানে রয়েছে সুমেরিয়ান, ব্যাবিলনিয়ান অ্যান্ড আসিরিয়ান, অর্থাৎ এই যে সুমেরীয় সভ্যতাটা রয়েছে, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় যে সভ্যতা, এই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। তার মধ্যে থেকে কি পড়তে হবে? সেখানে সোসাইটি, রিলিজিয়ান, এছাড়াও আর্কিটেকচার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এডুকেশন, অর্থাৎ এই সমস্ত সভ্যতাগুলির যে সমাজ কি আছে, এর সাথে সাথে সেখানের ধর্মটা, আর্ট অ্যান্ড আর্কিটেকচার যে বিশেষত যে বিষয়টা রয়েছে সেটা, সেখানের অ্যাডমিনিস্ট্রেশন, শাসন ব্যবস্থাটা, এবং হচ্ছে যে এডুকেশন অর্থাৎ শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে ইউনিট 2-এর মধ্যে। ঠিক আছে? ইউনিট 3-তে কি রয়েছে? দেখো, হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন। এখানে রয়েছে হচ্ছে চায়না। এখানে আমরা দেখব চাইনিজ সিভিলাইজেশন, পলিটি, সোসাইটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে এই সমস্ত বিষয়গুলো রয়েছে ইউনিট 3-এর মধ্যে। ঠিক আছে? ইউনিট 4-এ কি রয়েছে? দেখো, এখানেও রয়েছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন থেকে পার্সিয়ান। এখানে আমরা দেখব পার্সিয়ান সিভিলাইজেশন, পার্সিয়ান সিভিলাইজেশনের পলিটিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক যে কন্ডিশনটা রয়েছে, অর্থাৎ পার্সিয়ান সিভিলাইজেশনের যে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক, সোশ্যাল অর্থাৎ সামাজিক এবং ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক কন্ডিশনটা, অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থাটা রয়েছে পার্সিয়ান সিভিলাইজেশনের, আমরা সেই বিষয়টা দেখব ইউনিট 4-এর মধ্যে। ইউনিট 5-এর মধ্যে রয়েছে হচ্ছে ক্লাসিক্যাল গ্রিস। এখানে দেখব এজ অফ হোমের, ইভলিউশন অফ ক্লাসিক্যাল গ্রিস। এখানে দেখব এথেন্স, স্পার্টা, গ্রিস। ঠিক আছে? এনে বলছে পার্সিয়ান ওয়ার অ্যান্ড দ্য যে পেলোপনেশিয়ান ওয়ার, দ্য প্যারিক্লিন এজ ইন গ্রিস, গ্রোথ অফ স্টেট অ্যান্ড সোসাইটি, আর্ট,
কালচার, এর সাথে সাথে এখানের যে লিটারেচার, ড্রামা, স্পোর্টস এবং যে ফিলোসফি রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখব। অর্থাৎ এখানের সমাজটা, এখানের যে আর্ট রয়েছে, শিল্প, কালচার মানে সংস্কৃতি যেটা রয়েছে, লিটারেচার অর্থাৎ সাহিত্য, ফিলোসফি অর্থাৎ দর্শন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লাসিক্যাল গ্রিসের বিশেষ করে মূলত রয়েছে ইউনিট 5-এর মধ্যে। ঠিক আছে, তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপারের যে টাইটেলটা রয়েছে সেটা রয়েছে হিস্ট্রি অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন, এবং এই পেপারটার মধ্যে টোটাল পাঁচটা ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিন্তু বেশ কিছু টপিকগুলো রয়েছে এবং সেই টপিকগুলো কী কী রয়েছে সেটা নিয়ে মূলত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকের ক্লাসের আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।